চালতা গ্রামে ছিল চালতা বাগান, যেখানে থাকতো এক হ্যারিকেন ডাইনি। প্রতিদিনের মতো সন্ধে পেরিয়েই রাত নেমে আসতেই ওই হ্যারিকেন ডাইনি গ্রামে আসত। যার হাড় গুড় মিমসে শিরে চামড়া একেবারে ঝুলে পড়েছিল। সেই ডাইনি দেখতে যেন একেবারে ৮০ কালের দাসী বুড়ি। আর হ্যারিকেন ডাইনির ২ চেলা, যাদের নাম হলো হামদো আর মামদো। এই হামদো আর মামদোর উপরে ডাইনি তার সমস্ত চালতা বনের দেখাশোনার ভার রেখেছিল। হামদো মামদো বলে দুটো মুখ পড়া, তোরা গেলি কোথায়? তোদের দেখতে কেন পাচ্ছি না রে? হ্যারিকেন বুড়ির ডাক শুনে তারা আর হ্যারিকেনের সামনে এসে হাজির হয় আর বলে, এই যে, আমরা তো তোমার সামনেই দাঁড়িয়ে আছি। আসলে ডাইনি বুড়ি চোখে ভালো দেখতে পায় না। হ্যারিকেনের আলোই তার চোখের আলো। তাই সে হাতে হ্যারিকেন নিয়ে মানুষের স্পর্শ করে। শোন শোন, তোরা একটু ভালোভাবে খেজুর বনের দেখাশোনা করিস। আমি এখন গ্রামে যাচ্ছি, দেখি দেখি কোনো ব্যবস্থা হয় কিনা। খিদের জ্বালায় পেটটা গুড়গুড় করে যাচ্ছে। এই বলে ডাইনি হাতে তার ওই জোনাকির মতো টুকটুকে আলোর বাতিটা নিয়ে গ্রামের উদ্দেশ্যে হাঁটতে থাকে। মাঘের কনকনে শীতের সন্ধেয় গ্রামের মানুষ সবাই নিজের নিজের দরজা জানালা বন্ধ করে ঘরের মধ্যে ঘুমিয়ে থাকে। এদিকে অন্ধকার রাত্রে ডাইনি শিকারের খোঁজে গ্রামে এসে শুধু একই কথা বারবার নিজের কর্কশ গলা দিয়ে বের করতে থাকে। খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে। হাতের মুঠোয় যাকে পাবো আর ওই ঘাড় মোটে রক্ত চুষে খাবো। তখন রাত ঠিক 10টা বাজে। গ্রামের সবাই তো ঘুমিয়ে পড়েছিল, কিন্তু চোখে ঘুম ছিল না বিশু এবং তার স্ত্রী সুজাতা। বলছি গিন্নি, বাড়িতে এত আর গয়না পরো না। গ্রামে চোর ডাকাতের বেশি আপদ্র, খবর পেলেই বেশ। হ্যাঁ গো হ্যাঁ, তোমার তো শুধু চোর ডাকাতেরই ভয়। ঠিক আছে, তবে আমি তোমার ভালোর জন্যই বললাম। আরে হ্যাঁ বাবা হ্যাঁ, বলছি তো। কাল সকালে সব গয়না খুলে আমি আলমারিতে ভরে দেব। নাও নাও তো এবার ঘুমিয়ে পড়ো, অনেক রাত হলো তো। ওদের মাঝখানে গল্প হতেই থাকে। ঠিক তখনই বাড়ির বাইরে তাদের 2টো ছাগল একসাথে চেঁচিয়ে ওঠে। এত রাত্রে এমন ছাগলের গোঙানি শুনে বিশু এবং সুজাতা ভয়ে দুজনের মুখের দিকে তাকিয়ে থাকে। এটা তো ভলি আর মালির আওয়াজ না? হ্যাঁ, আমারও তো তাই মনে হলো। তবে কি আমার সন্দেহটা ঠিক? বললাম না চোরের আপদ্র, তুমি মানতেই চাও না। দাঁড়াও, আমি গিয়ে দেখছি। ওগো শুনছো? বলছি যেও না, যেও না, আমার কথাটা শোনো। আরে কিচ্ছু হবে না, তুমি এখানেই বসো, আজ দেখেই নেব ওদের একদিন কি আমার একদিন। এই বলে বিশু হাতে একটা মস্ত বড় লাঠি নিয়ে
দরজার বাইরে বেরিয়ে যায়। ওই ওই কে আছিস? সাহস থাকে তো সামনে আয়। বিশু এদিক ওদিক তাকিয়ে দেখে, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে, কিন্তু সে কাউকেই দেখতে পায় না। ওই এখানে তো কেউ নেই, তবে কি ওই দিকটা একবার দেখে আসবো? বিশু এই মনে করে সে গোয়াল ঘরের দিকে একবার দেখতে যায়। এদিকে বাড়িতে গিন্নি, এতক্ষণ হয়ে গেল কিন্তু মানুষটা তো এখনো এলো না। হঠাৎ তখনই খুব জোরে বিশু চিৎকার করে ওঠে। বিশুর চিৎকার শুনে তার স্ত্রী সুজাতা শিগগিরই বাড়ি থেকে বেরিয়ে আসে। ওইখানে গিয়ে সুজাতা যা দেখে, সেই দেখে তার চোখ যেন একেবারে কপালে উঠে যায়। ও দেখে ওইখানে অনেক রক্ত, আর সেই রক্তের সাথে আছে তার বাঁধা দুটো ছাগল, যাদের শরীর থেকে মুন্ডু আলাদা করে একেবারে মাটিতে পড়ে আছে, আর সেই সঙ্গে বয়ে যাচ্ছে শুধু রক্তের বান। হায় হায়, কি সর্বনাশ! হে ভগবান, এমন দশা কে করলো গো? ওগো, কে কোথায় আছো? শিগগিরই এসো। বিশু স্ত্রী সুজেতার এমন হাউহাউ কান্নার শব্দ শুনে গ্রামের আশেপাশের লোক সবাই ছুটে আসে। সুলেখা, ও সুলেখা, তুমি ধৈর্য ধরো, শান্ত হও। আর বিশু, বিশু কোথায় গেল? তাকে তো কোথাও দেখতে পাচ্ছি না গো। হ্যাঁ, ও কোথায় গেল? ও কি আবার চোরে ধরে নিয়ে যায়নি তো? হে হে হে, কি হবে গো এখন আমার? তারপর সবাই মিলে বিশুকে খুঁজতে বেরিয়ে পড়ে। তারা খুঁজতে খুঁজতে চালতা বনের দিকে চলে যায়। বিশু, 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 বিশু। শীতের কনকনে ঠান্ডা, চারিপাশে অন্ধকার, শুধু ঝিঝি পোকার ডাক আর জোনাকির ক্ষুদ্র আলো। ওরা এভাবে জঙ্গলের দিকে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে হঠাৎ কি যেন দূরত্ব অনুভব করে। এই দেখে সবাই থমকে দাঁড়িয়ে যায়। আরে, মনে হচ্ছে ওখানে কেউ একটা বেটে, চলো সামনে গিয়ে দেখি। ওরা সামনে গিয়ে যেমনি টর্চের আলোটা তার মুখের দিকে ফেলে, অমনি ওই ভয়ঙ্কর চেহারা দেখে তাদের রা শব্দ যেন একেবারে বন্ধ হয়ে যায়।